হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগস। তো আজকে কাকুর বাড়িতে তৃতীয় দিন। হ্যাঁ, মানে প্রথম দিন গেছিলাম, তারপরের দিন তো পুজো ছিল, তারপরের দিন এটা সকালবেলা, সকাল বলতে ওই 10টা-11টা নাগাদ। তো গেছিলাম একটু আইসক্রিমের দোকানে। তো ওখান থেকে এক পেটি আইসক্রিম নিলাম, মানে 30টা থাকে। তো এনে সবাইকে দিচ্ছি, আইসক্রিম খাবে। আমার একটা ভাসুর টাকা দিল, বললো যে আইসক্রিম নিয়ে আসো সবার জন্য। প্রচণ্ড পরিমাণে গরম, এই গরমে আর কি করা যায়। এই যে এই ভাসুরটাই টাকা দিল, বললো যে যাও সবার জন্য আইসক্রিম নিয়ে আসো। তো বেশি দামের আইসক্রিম নিয়ে আসিনি, 300 টাকা দিয়েছিল, তাই 30 পিস আইসক্রিম নিলাম 10 টাকা দামের। তো সেগুলোই সবাইকে দিয়ে বেড়াচ্ছি এখন। তো 30 পিস এনেছিলাম, আরও শর্ট পড়েছিল, যেমন আমি খাইনি। আমি এর আগে খেয়েছিলাম, এর আগে নিয়ে এসেছিলো, আবার কে যেন নিয়ে আসলো, ভাই বোধহয় যত সম্ভব দীপ না মুনমুন, যে কে যে নিয়ে আসলো জানি না। তো তখন একটা একটা করে দিল, আবার তখন খেলাম আমরা, তো পরের বার আর খাইনি। তো সবাইকে দিয়ে বেড়াচ্ছি। দেখো এখানে সবাই বসে আছে, যে যেখানে আছে রান্না করছে। এখানে কিন্তু খাসির মাংস রান্না হচ্ছে। কাকুদের বাড়ি বললাম না, তৃতীয় দিন মানে বিশ্বকর্মা পূজার পরের দিন খাসির মাংস রান্না করে। তো সবাই অনেককে খাওয়ায়, ড্রাইভার অনেক মানুষকেই খাওয়ায়। তো ওখানে রান্না হচ্ছে। তো আমি ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে স্নান করে চলে আসলাম কেকের দোকানে, কারণ আমার মেয়ের আজকে আবার বার্থডে। এমন দিন পড়েছে, আমার মেয়ের বার্থডেটা কাকুদের বাড়ি পূজা হয়, তার পরের দিনই আমার মেয়ের বার্থডে হয়। ওখানেও থাকতে পারি না, আবার না থাকলেও হয় না, আবার না খাইয়ে ছাড়বেও না মাংস টাংস, এই জন্য একটু সমস্যা হয়, আমার একটু চাপ হয়ে যায়। তো ওখানে আবার আমাকে যেতে হবে, তার ফাঁকে আমি বাড়িতে এসে এখানে কেক দেখছি কি কি কেক আছে। তো বাড়ি থেকে এসে আবার কাকুদের বাড়ি খাওয়া দাওয়া করে আবার আমার মেয়ের বার্থডে একটু ছোটো মোটো করে করবো, সেরকম বড় করে করব না, তাই ছোটো মোটো একটা কেক নিয়ে নেব। আর বেশি কিছু না, কারণ ফট করে এখান থেকে গিয়ে অত কিছু আয়োজন করা যায় না। ওই 30 জনের মতো আর কি ইনভাইট করব, বাচ্চা কাচ্চাগুলো, যা শুধু ওর খুশির জন্য। ভিডিও করার কথা একদম ভুলে গেছি, ভীষণ কাজে আমার কাকিমা ব্যস্ত আছে, যার জন্য ভিডিও করার কথা একদম ভুলে গেছি। আমার কাকিমা লুচি বেলছে, এগুলো কাটা হয়ে গেছে আগেই। পুরি আজকে কার বার্থডে বলে দাও? ভিডিও হচ্ছে না, চিকেন না, মাটন বল। গ্লাসটা জ্বালা, তাও পরিষ্কার দেখা যাচ্ছে একদম। আরো পরিষ্কার হবে, আরো সুন্দর হবে। ওই যে বেলুন ফুলানোর জন্য যাও। কি নাও আমি আমাদের বার্থডে গার্ল তো তোমরা তো দেখতে পেলে ওখানে রান্নাবান্না হচ্ছে। ওখানে মহিপাল থেকে চলে এসে বাড়িতে তাড়াতাড়ি করে আমার দুটো জাকে নিয়ে এসেছি, ডেকে বলেছি যে তোমরা তাড়াতাড়ি ফটাফট করে রান্না করো। ওদেরকে বলেছি যে তোমরা রান্না করবে। আর এখানে যে টুকাই হচ্ছে ঘর সাজাচ্ছে। বললাম যে এই ছোটো মোটো করে, তো তাই কোনো রকম 2 প্যাকেট বেলুন নিয়ে এসেছি। 2 প্যাকেট বেলুন দিয়ে যা হয় আর কি, অত সাজাতে হবে না, শুধু আমার মেয়ের খুশির জন্য। বার্থডে করার সেরকম ইচ্ছা ছিল না, তবুও করতে হলো ওর জন্য, যে ওর মনটা যাতে খারাপ না হয়, শুধুমাত্র ওর জন্য। এই গরমে না, এত গরম, প্রচণ্ড গরম। তো এখানে আমার যা আবার রান্না করছে মাংসটাই, যে বললাম যে আমার যাকে দিয়েছি বসিয়ে রান্না করার জন্য, আমি রান্না করব না, আর আমার রান্না অতটা ভালোও হয় না। তো এখানে রান্না চলছে, আর এখানে আমার মেয়ের শুরু হয়ে গেল, ওই যে রেডি সেডি করিয়ে দিয়েছে পিতি, এবার হবে কেক কাটা। তো আমার মেয়ে তো ভীষণ খুশি। আর এই জামাটা বলেছিলাম না তোমাদেরকে, অনলাইন থেকে নিয়েছি ওর বার্থডের জন্য, এই যে দেখো। তো ভালোই, মানে জামাটা সুন্দর, আমার কাছে তো সাদা কালার ফেভারিট লাগে। তো এখানে বসে গেছে সবাই, আন্ডা বাচ্চা যত আছে, গুড়াগাড়া সব বসে আছে। দেখো কেক কাটা হবে, বললাম না 30 জনের বাজেট, বেশি না, ছোট্ট মোট্ট করে, শুধু আমার মেয়ের খুশির জন্য, ওর বন্ধু বান্ধবীগুলোকে বলা, তাহলে ওর একটু ভালো লাগবে আর কি, সেই কারণেই। তো না করলেও হয় না, আবার করতেও এত গরমে অসুবিধা লাগে, প্রচণ্ড পরিমাণে গরম। আমার ঘরে তো আগুনের থেকেও বেশি গরম, মানে ঘরের মধ্যে ঢুকলে মনে হয় যে আমার হচ্ছে ঘরটা হিটার দেয়া আছে, আর বাইরেরটা হচ্ছে এসি লাগানো আছে, এরকম একটা মনে হয়। তোমরা না ঢুকলে বিশ্বাস করবে না, যারা ঢুকেছে তারা জানে। তো তারপরে কেক কাটা হয়ে গেছে। কেক কাটার সময় ভিডিও করতে পারিনি, তার কারণ ওর বাবার কাছে ভিডিও কল করছিলাম, সেই কারণে। তারপরে আমার শাশুড়ি এই যে আশীর্বাদ করে নিচ্ছে ওকে, একটু ধান দুব্য দিয়ে, আর শুধু হাতে তো আশীর্বাদ করা যায় না, তাই একটু টাকা দিয়ে। তারপরে আমার এই যে
শ্বশুরমশাই, আমার শ্বশুরমশাইও আশীর্বাদ করে নিচ্ছে পায়েস খাইয়ে। আমাদের বাঙালির কিন্তু পায়েসটাই মেন। হ্যাঁ, কেক আমরা আজকাল নিয়ে আসি শো আপের জন্য, মানে শো দেখানোর জন্য যে হ্যাঁ কেক কাটছে, জন্মদিন। আর মানে ছোটো বাচ্চারা তো বোঝে না যে ওরা কেকটাতেই মজা পায়, সেই কারণে কেক কাটতে হয়। তারপরে যে আমার যা, আমার কাকি, তারপরে মানে কাকি শাশুড়ি সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে ওকে। সেরকমভাবে করা হয়নি, তাই কেউ রেডি হয়নি। আমিও নাইটি পরে আছি, বাচ্চা কাচ্চা সেরকম কেউ রেডি হয়নি, কারণ বললামই তো তোমাদেরকে আগে থেকে ছোট্ট করে। তারপরে যে ওর কাকাই এসছে, ওর কাকাইও আশীর্বাদ করে নিচ্ছে। তো এই দিনটায় মানে সবাই আশীর্বাদ করলে মানে আমার মেয়ের ভালো হবে, তাই জন্যই করা জন্মদিনটা বিশেষ করে। আর তোমরাও আশীর্বাদ করো আমার মেয়ে যেন একটা মানুষের মতো মানুষ হয়, একটা ভালো মেয়ে হতে পারে, একটা ভালো কি বলবো, সব থেকে বড় কথা একটা ভালো মানুষ হওয়া। আজকাল যুগে ভালো মানুষ পাওয়াই যায় না, সৎ সরল আর মানে একদম নিষ্পাপ যেন হয় আমার মেয়ে। আমি ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, তোমরাও আমার মেয়ের জন্য এটাই প্রার্থনা করো যেন খুব ভালো একটা মানুষ হয়। তো তারপরে চলো খাওয়া দাওয়ার দিকে যাই, এখানে শেষ। আমিও আশীর্বাদ করে নিয়েছি, আর এই যে খাওয়া দাওয়া বাচ্চা কাচ্চাদের বসিয়ে দিয়েছি মাংস ভাত। তো চলো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।